নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপি শুরু করার আগে দেখতে পাচ্ছ অনেক আমার কোলে অনেকে নিয়ে আজকে আমার রেসিপিটা শুরু করছি। অনেক দিন বাদে অনেকে দেখাচ্ছি তোমাদেরকে। অনেক এখন একটু মোটামুটি সুস্থ রয়েছে, আবার যা ঠান্ডা পড়ছে সেই জন্য কিন্তু ওর সর্দি কাশিটা আবার বেড়েছে। বাইরে বের করি না, আর আজকে একটু অনেকে বাইরে বের করেছি। আর অনেকে নিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আর আজকে এখানে দেখো শঙ্কর মাছ রয়েছে। বাজার থেকে তোমাদের দাদা শঙ্কর মাছ নিয়ে এসেছে, একটা 5 কেজি ওজনের বড় শঙ্কর মাছ দেখতে পেয়েছিল, সেই জন্য নিয়ে চলে এসেছে। এখানে 1.5 কেজি রয়েছে শঙ্কর মাছ। এই শঙ্কর মাছেরই লাল লাল ঝাল ঝাল একটা রেসিপি করে দেখাবো, শঙ্কর মাছের কারি করে দেখাবো। আর শঙ্কর মাছের পিসগুলো দেখো কত মোটা মোটা, দেখে বুঝতে পারছো যে শঙ্কর মাছটা কতটা বড় ছিল। এই শীতের শুরুতে প্রথম আমাদের বাড়িতে আজকে শঙ্কর মাছ হচ্ছে এবছরে। আর এই সব মাছগুলো শীতকালেই বেশি ভালো লাগে খেতে, আর শীতেরই মাছ, এটা শীতকালেই বেশি আসে। এবার অনেকে আমি সাইডে বসিয়ে দেবো। বসিয়ে এখন আমি রেসিপির জন্য এখানে শঙ্কর মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব, বাকি তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলোও কেটে নেব। অনেকে এখন আমি বসিয়ে দিচ্ছি সাইডে। বাবা হাত দেবে না, ওখানে বটি আছে। বন্ধুরা এখানে অনেক বসে পড়েছি, টমেটোটা দিয়ে দিয়েছি, লালটা চোখে পড়ে বেশি বাচ্চাদের, টমেটো দিয়ে দিয়েছি। আর অনেক কিন্তু এখন অনেক কথা বুঝতে শিখে গেছে, যেটা বলা হয় তার ঠিক উত্তর মানে ভালোভাবে দিতে পারে। কথা তো এখনো বলতে পারে না, ও এখন ছোট রয়েছে আর কথা বলতে এখনো অনেক টাইম। এই যে টমেটোটা আমি রান্না করবো বলে আবার আমাকে দিচ্ছে, আবার নিজে নিয়ে নিচ্ছে। থাক থাক, এনে বসো বসো বসো, বদমাইশি করবে না, বসে দেখো খেলা করছে। এখানে ও বসে বসে খেলা করুক, আমি এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। বন্ধুরা মাছের মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। আর এই শঙ্কর মাছটা আজকে পুরো মাংসের মতো করে রান্না করব, কষা কষা লাল লাল ঝাল ঝাল একদম কষা বানাবো। খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। এরকম যদি শঙ্কর মাছের ঝাল থাকে তাহলে কিন্তু বন্ধুরা আর কোনো কিছুই দরকার নেই। মাংস ফেলে রেখে এই শঙ্কর মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, কোনো চিকেন মাটন কিছুই লাগবে না, যদি সেই রকম সুন্দর করে এই শঙ্কর মাছের মাংসের মতো ঝাল করা যায়। ভালো করে লবণ হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। আর এখানে অনেক খেলাধুলা করছে, খেলুক। আর এখন এটা সাইডে রেখে আদা রসুন পেঁয়াজটা আমি কেটে নেব। বন্ধুরা এখানে আদা রসুন আমি ভালো করে কেটে নিয়েছি, এখন এটা আমি বেটে নেব। আদা রসুন আমি একসঙ্গেই বেটে নিচ্ছি, তোমরা চাইলে আদা রসুন আলাদা আলাদা করেও বাটতে পারো। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াতে এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব তেলের মধ্যে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো না আমি ভেজে নেব। বন্ধুরা সব মাছ আমার ভাজা হয়ে গেছে, লাস্ট যেগুলো ছিল সেগুলো এই যে তুলে নিচ্ছি। এখানে মাছের তেল রয়েছে কড়াতে, আরও একটু আমি তেল দিয়ে দেব। এই শঙ্কর মাছ কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করতে হয়। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, না সমুদ্রের মাছ এটা, শঙ্কর মাছের একটা বালি বালি গন্ধ লাগে, যেহেতু শঙ্কর মাছ বালিতে থাকে সেই জন্য। আর এটাকে মাংসের মতো আদা রসুন বেশি করে দিয়ে রান্নাটা করলে ওই বালি বালি ভাবটা থাকে না, গন্ধ ভাবটা। আর এখানে আমি অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে শঙ্কর মাছ রান্না করার জন্য। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা আমি দিয়ে দেবো। আদা রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম।
ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে আবার ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। পরিমাণ মতো এবার লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর শঙ্কর মাছ যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে, সেই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো ঝালটা দিয়ে দেবে, কম বেশি দিয়ে দেব। টমেটোটা দিয়েছি, এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প একটু জল, মশলাটা কষানোর জন্য আরো ভালোভাবে। প্রথমেই আমি বলেছি শঙ্কর মাছকে মাংসের মতো করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য ভালো করে মশলাটা কষাতে হবে। টমেটোটা আমি লাস্টে দিয়েছি, টমেটোটা লাস্টে দিলে কিন্তু বেশি গলে যাবে না, আর একটু গোটা গোটা থাকলে টমেটোটা আরও খেতে ভালো লাগে ভাতের সাথে মাছ দিয়ে। বন্ধুরা, এখানে মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে, আমার সব কিছু মশলা দিয়ে ভালো করে আবারও কষানো হয়ে গেছে। তেলটা কত সুন্দর ছেড়ে গেছে, আমার মশলাটা কষানো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল, পরিমাণ মতো জলটা দিয়ে দেব। গ্রেভিটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে, ওপর থেকে মাছগুলো দিয়ে দেব। এইভাবে একদম শঙ্কর মাছের কষা রেডি হয়ে গেছে আমার। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। শঙ্কর মাছের মধ্যে ধনেপাতা দিলে টেস্ট কিন্তু আরো বেড়ে যায়, আর শীতকালে এই শীতের মাছের সাথে ধনেপাতা তো দিলে তার সেই সব মাছের স্বাদ একদম আলাদা হয়। শঙ্কর মাছের কারি আমার হয়ে গেছে, তেল ঝাল একদম। শঙ্কর মাছের আমার তেল ঝাল কষা, যে যেরকম পারবে সেরকমই নাম দিতে পারো। আমার রান্না হয়ে গেছে শঙ্কর মাছটা, এবার আমি নামিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে, আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। এইরকম শঙ্কর মাছের ঝাল আর গরম গরম ভাত হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। এবার আমি মাছটা নামিয়ে নেব। বন্ধুরা, এখানে শঙ্কর মাছের তেল ঝাল গ্রেভি যেটাই বলো সেটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরো নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।